এই খরমুজটা যেমন লাল টুকটুকে তেমন আমার জামাটাও কিন্তু লাল টুকটুকে। দেখো কুর্তিটার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে, সেটাই বলছিল। গুড মর্নিং সবাইকে। তো আজকে দেখো আমার বোন এসেছে, তো সকালবেলা আমি চা খেয়ে নিচ্ছি। সকাল বলা যায় না, বেশ বেলাই হয়ে গেছিলো, অনেকটা রাত করে ঘুমানো হয় আর সকালবেলা উঠতে না আমার দেরি হয়ে যাচ্ছে। তো দেখো মা এদিকে রান্না বসিয়েও দিয়েছে। আর আজকে রান্না হচ্ছে রুই মাছের ঝোল, তারপরে হলো গিয়ে ভেটকি মাছের পাতুরি রান্না হবে। তার জন্য মা কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে। আর আমি যেটুখানি জানি সেইটুখানি মানে মাকে বলে বলে দিয়েছি, মা সেইভাবেই করছে। কারণ আমার মা এর আগে পাতুরি বানায়নি, আমার দিদি বানিয়েছিল। মানে দিদি সব রেডি করে নিয়ে এসেছিলো, দিদি তারপরে এসে করেছিল। আর আজকে আমি মাকে বলে দিচ্ছিলাম, মা সব রেডি করেছিল। আর আমি দেখো আজকে এখানে লেবু পাতা দেবো, তার জন্য কিন্তু ছাদে চলে এসেছি। তো ছাদে আমাদের গন্ধরাজ লেবু গাছ রয়েছে, তার জন্য ভাবলাম তাহলে এইখান থেকে আমি কিছু পাতা নিয়ে যাই, তারপর ওর মধ্যে একটা একটা করে দেবো আর লঙ্কা দেবো। আর লঙ্কাগুলো দেখো বেশ মোটা মোটা হয়ে গেছে, তো একটু সরু লঙ্কা হলে ভালো হতো। আর এদিকে আমার তাতানবাবু ঘুম থেকে উঠেছে, উঠেই মাকে দেখেছে এখানে কাজ করতে, তো ও এখন ওখানেই বসবে। আগে না নিচে মানে মেঝেতে ওকে রাখতাম না, তো এখন আমি ইদানিং গরম পড়ার পর ওদেরকে একটু মেঝেতে রাখার চেষ্টা করছি, তাহলে কি এদিক ওদিক ঘুরছে। আর এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট, তো আমি খেতেও বসে পড়েছি। আর আমি স্নানও করিনি তখনও, কারণ আমি তাতান তোজোকে খাওয়াচ্ছিলাম আর এত খিদে পেয়ে গেছিলো কি বলবো। তো রান্নাও হয়ে গেছিলো, মা বললো খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপর আমাকে স্নান করে নিতে বলেছিল। তারপর দেখো ওদের খাইয়ে উঠে তারপর একটু টাইম আমিও বসতে বসতে ভাবলাম যে তাহলে ওদেরকে একটু আমি জুস খাইয়ে দিই। তো ওই যে কমলা লেবুটা দেখলে ওটা আমি ছুলেছিলাম, তো কমলা লেবুটা না একদম মানে একটা বাজে গন্ধ বেরোচ্ছিলো, তাই আর খাওয়াতে পারিনি। তারপর একটা মৌসুম্বি লেবু, সেটা রস করে তারপরে এই যে তোজোকে খাওয়াচ্ছিলাম। আর ওদিকে তাতান ঘুমিয়ে গেছে। দেখো ছেলে আমার কত নকশা করে, সত্যি মানে আমার না এইসব দিনগুলো এত ভালো লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এতটাই হ্যাপি ওদের দুজনের এই সময়গুলো কাটাচ্ছি। স্নান করে এসে কিন্তু এই তরমুজটা কেটে নিলাম আর সবাইকে কিন্তু খেতেও দিয়েছি। আর এদিকে আমি নিজেও খাচ্ছি, তরমুজটা খুবই মিষ্টি ছিল। জানো তো আমি আম আর তরমুজ খেতে ভীষণ ভালোবাসি।